আগেই প্রকাশ হয়েছে এসআইআর এর খসড়া তালিকা। আজ থেকে শুরু হলো এসআইআর এর শুনানি পর্ব। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, প্রথম ধাপে ডাকা হবে নো ম্যাপিং এর প্রায় 32 লক্ষ ভোটারকে। রাজ্য জুড়ে 3234টি হিয়ারিং কেন্দ্রে করা হয়েছে। বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ জেলাতেও চলছে এসআইআর এর শুনানি পর্ব। বহরমপুর বিধানসভা কেন্দ্রের ভোটারদের জন্য বহরমপুর ব্লক অফিসে চলছে এসআইআর এর শুনানি পর্ব ও তথ্য যাচাই। এদিন সকাল থেকেই ব্লক অফিসে ভিড় জমান ভোটাররা। কি জানাচ্ছেন ডাক পাওয়া সেই সব ভোটাররা? সমস্যা কিছু মিসম্যাচ হয়েছে, কাগজে সেটাই লিখেছে, মানে আমাকে হাতে যে পেপার ধরিয়েছে তাতে, কিন্তু কি মিসম্যাচ সেটা ভেতরে স্যার বলবেন। তো দেখা যাক। না না, একদমই নয়, এটা তো একটা স্বচ্ছ জিনিস। আর আমার নিজস্ব কিছু ডিটেলস এটা গভর্নমেন্টের কাছে থাকবে, এটা তো ভালো। আমার একটু ভোটার লিস্টে বাবার নামের সমস্যা আছে, স্পেলিং একটু আছে, ভুল আছে, হ্যাঁ তার জন্য এসেছি আমি। আমার এবং আমার মায়ের 2002-এর যে ভোটার লিস্টে তাতে নামটা নেই আর কি। সেই মুহূর্তে আমরা বাসস্থান বদল করায় ওটা আর তোলা হয়নি, বা যারা সেই সময় দায়িত্ব ছিল সেটা তোলেনি, কিন্তু আমরা পাশেই ছিলাম। তো পরবর্তীকালের সমস্ত ভোট গণনায় আমাদের নাম উঠেছে, কিন্তু গভর্নমেন্ট যেহেতু 2002টা ম্যান্ডেটারি করেছে যে ওই ভোটের লিস্টে কার কার নাম আছে, সেই কারণে আমাদের ওটা মিস হয়ে যাওয়ায় আমাকে হিয়ারিং করা হয়, এবং আমি আমার মায়ের রিপ্রেজেন্টেটিভ হয়ে দুজনের হয়ে আমি এসেছি। না, এটা আরো ভালো জিনিস, তো কোনো উদ্বিগ্নতা নেই, বরঞ্চ এইটা স্বচ্ছতার সাথে হোক। এটা আর একটা বড় কর্মকাণ্ড, এটা হলে দেশ এবং পশ্চিমবঙ্গের ভালো হয়। শুনানিতে আসা ভোটারদের হাতে রয়েছে বিভিন্ন নথি। এখন দেখার এসআইআর এর ফাইনাল ভোটার তালিকায় কাদের নাম থাকে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।